ড্যাশবোর্ডে থাকা অবস্থা এখানে ভিডিও ম্যানেজার নামে একটা পার্ট আছে। মানে এই পোর্শনটাতে ভিডিও সেকশনে যাওয়ার পর আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে, ভিডিও ব্লক করে অথবা থার্ড পার্টি কন্টেন্ট ম্যানেজ করে, সো এইখানে পপ আপ করে। এই পপ আপের উপর ক্লিক করলে দেখায় আপনার ভিডিওর কত পার্সেন্ট অথবা কতটুকু অডিও নাকি ভিডিও, ইমেজ, কোন পোর্শনটা আসলে কপিরাইট ইস্যু হিসেবে ধরছে। যে ইস্যুতে থাকে সেই ইস্যুটা ডিলিট করে দিলে কাজ হয়। যদি ভিডিও থাকে তাহলে ডিলিট করতে হয়। এখন এটা 4 মিনিটের ভিডিও, মনে করেন প্রথম অথবা মাঝখান থেকে 1 মিনিট ধরছে, সো এটা ডিলিট করা পসিবল। আবার এই ভিডিওর জন্য যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই, কিছু চেঞ্জ বলতে আসলে আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো মানে কালারটা মিক্সিং করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, এই অপশনগুলো করা পসিবল। তো এখানে এডিট সেকশন আছে, এটাতে যাই। আমরা ইনফো অ্যান্ড সেটিংস পার্টগুলো দেখে ফেলছি। এখানে এনহ্যান্সমেন্ট এই পার্টটা যাব আমরা। এইখানে দেখেন দুইটা অপশন দিচ্ছে, একটা অরিজিনাল আর একটা প্রিভিউ। এখানে কুইক ফিক্সেস যেটা অটো ফিক্স করে দিচ্ছে লাইটিং এর কালারের জন্য। এখানে স্ট্যাবিলাইজ, কোনো অনেক ভিডিও দেখবেন শেকি হয়, তো শেকিটা স্ট্যাবিলাইজ করে এটা দিয়ে। ফিল লাইট কালারটা চেঞ্জ করে, কন্ট্রাস্ট ভিডিওর কন্ট্রাস্ট বাড়ায়, মানে ব্রাইটনেস অপোজিটে। স্যাচুরেশন বলতে আপনার কিছুটা কালার মিক্সিং করে। কালার টেম্পারেচার আছে, ভিডিওটা স্লো মোশন করা যায় এখান থেকে। টাইম স্ল্যাপ করা পসিবল। আর এখানে একটা অপশন আছে ট্রিম, ওই যে কোনো ভিডিও যদি মনে করেন মাঝখান থেকে এখন কাটা দরকার 1 মিনিট, অথবা পেছন থেকে কাটা দরকার, তাহলে কীভাবে কাটবো। যদি পেছন থেকে কাটতে চাই যে এখানে ট্র্যাক করলে চলবে। আর যদি মাঝখান থেকে কাটতে চাই, মনে করেন আমার কাটতে হবে যে আমার একটা ভিডিও সেটা 1 মিনিট 20 সেকেন্ড থেকে পজ দিলাম, 1 মিনিট 20 সেকেন্ড থেকে কাটতে হবে 1 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো এখানে দেখেন এটা যখন এটা আসছে তখন এটা স্পিড দিয়ে দিলাম, স্পিড দেওয়ার পর এখানে একটা লাইন চলে আসছে। আচ্ছা, আবার এখানে অন করি, এটা আমরা 1 মিনিট 40-এ নিয়ে যাব। এখানে অন করলাম 40, এখন আবার স্পিড দিব, দেখেন এই যে দুইটা বার চলে আসে। এখন এখান থেকে ক্রস করে যদি দেই, ক্লিক করি, এখন মাঝখান থেকে এটা নাই, যদি ডান দিয়ে দিই এই দুইটা মাঝখান থেকে চলে যাবে এবং একসাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। ডান দিলে কাজ হয়ে যাবে এটা। ওকে, এইটা হলো ট্রিমের কাজ এবং ট্রিমটা অনেক ভালো কাজ করে। একইভাবে এখানে ফিল্টার আছে, একটু দেখি জাস্ট ফিল্টার নিয়ে আমরা কথা বলছিলাম। এমন হতে পারে অনেক ভিডিও আছে, আপনার কোনো একটা অডিও হয়তো কপিরাইট করছে, কপিরাইট অডিওটা ডিলিট করে দিলেন, এখন পুরো ভিডিও চলতেছে বাট অডিও নাই। সো এইখান থেকে ইউটিউবের পার্সোনাল কিছু অডিও আছে আমরা যেগুলো দেখছিলাম এর আগে, এই অডিওগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। হয়তো আপনার সাথে মিলতেছে না, এখানে হয়তো কথা ছিল বাট এখানে তো অডিও চলে আছে, যাই হোক কিছু তো যাচ্ছে, এবং আপনি বাইরে থেকে অডিও আপলোডও করতে পারবেন না। এই পোর্শনটা আসলে ইউটিউব বন্ধ রাখছে। এনিওয়ে, আচ্ছা, অ্যানোটেশন পার্টটা অনেক সুন্দর, যদিও এটা অনেকটা অ্যানোয়িং, এটা বেশি করা উচিত হবে না, এটা সবসময় মাথায় রাখবেন, কম লিমিটেড রাখবেন সবসময়। আপনারা ভিডিও দেখার সময় অ্যানোটেশন কীভাবে অফ করেন আমি জানি না, সো এটা ক্রস করার দরকার নাই। সবাই ভুল করে হয়তো ক্রস করতে পারে, যেমন এই যে এখানে একটা ধরনের কিছু আসে, এটাকে কার্ড বলা হয়, এখানে অনেক সময় স্টিকার চলে আসে, এখানে বন্ধ করে দেন। সেটিংস বাটন এই যে অ্যানোটেশন অফ করে দেন, কিছু আসবে না এখানে। অ্যাড অ্যানোটেশন এই যে পার্ট আছে এখানে, অ্যাড অ্যানোটেশন, দেন এখানে স্পিচ বাবল, এটা অ্যাড করলাম। আমি জাস্ট একটা দেখাবো, দুইটাও দেখাতে পারি। দেখি এখানে দিলাম, মনে করেন আমরা দিলাম মোর ভিডিওস, এখান থেকে একটা ইম্প্যাক্ট দিব কিছুটা, আপনার দেখেন 3D মোড চলে আসে, লুকিং 3D মোড চলে আসে। দেন এখানে আমরা এটার সাইজটা বড় করে দিব 16, আর এটা টেম্পারেচার চেঞ্জ করে দিব, আর এখানে টাইমিংটা ফিক্স করতে হবে যে এইটা কত সময় থাকবে। এই যে দেখেন এখানে টাইম নিচ্ছে, আপনি এটা ম্যানুয়ালি দিতে পারেন। আচ্ছা, 0 দিলাম, তো প্রথম থেকে স্টার্ট হবে, যত সময় আছে 4 মিনিটের ভিডিও, মানে 14 সেকেন্ড হয়েছে। এটা ফুল যদি দিতে চাই, এই যে এটা ড্র্যাগ করে ফুল টাইম দিয়ে দিব, তাহলে আমার পুরো ভিডিওতে এটা থাকবে।
ওকে ডান। এখন কথা হলো, এটা তো মোর ভিডিও দিলাম, এখন এই মোর ভিডিও আসলে কী দিতে হয়? এখানে বেসিক্যালি আপনার কোনো একটা ভিডিও লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার প্লে লিস্টে লিঙ্ক দেবেন। প্লে লিস্ট কি আমরা একটু করে দেখব। এখানে লিঙ্ক চাই, যার পর এখান থেকে আমার যে চ্যানেলটা আছে আমি একটা প্লে লিস্ট সিলেক্ট করি। এখানে প্লে লিস্টের ইউআরএলটা নিয়ে আসি, মনে করেন এই ইউআরএলটা, অথবা এখানে শেয়ার দেওয়া অপশন, এই ইউআরএলটা নিয়ে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। এইখানে অপশনটা নিউ লিঙ্ক, ওপেন লিঙ্ক নিউ উইন্ডো, এটা সেট করে দিতে হবে। সেভ দিলাম, বাই চেঞ্জেস। এখন যাই এটাতে, এই যে মোর ক্লিক করে দিলে হয়ে যাচ্ছে, আমার এই প্লে লিস্টে চলে আসছে। আমার এক্সট্রা মার্কেটিং করে দিচ্ছি, এবং মাথায় রাখবেন এটা খুব বেশি দিবেন না, তাহলে একটা সর্বোচ্চ দুইটা, এবং দুইটা দিয়ে দিয়েছেন এই যে সেটা দিতে পারেন। আর ডিফল্টভাবে এখানে একটা সেট করা থাকে, আর এখানে লোগো সেট করা থাকে। সো এই পাশে আর এই পাশে দিতে পারেন। আর অনেকেই হয়তো ইনকামের জন্য অনেকভাবে করে থাকে, যাই হোক এটা তাদের পার্সোনাল বিষয়। আপনারা যদি করতে চান করতে পারেন, আপনাদের পার্সোনাল বিষয় দেখা দিলাম। সো এরকম স্টিকারগুলো অ্যাড করেন জাস্ট। আর যদি অ্যাড করা থাকে এই যে এখানে আছে, এখানে সাবস্ক্রাইব রাখেন। ব্যাক দেন, এটা কালারটা চেঞ্জ করে দিন। এটা আবার হয়তো যেহেতু সাবস্ক্রাইব বলছে, সো আমার একটা চ্যানেল লিঙ্ক যাবে, চ্যানেলের ইউআরএলটা যাবে। কপি করি, আর এটা আসলে কত সময় থাকবে এটা এখান থেকে টাইমটা দিয়ে দিই, ফুল টাইম। লিঙ্ক যাবে কোনটা, এটা যাবে। সাবস্ক্রাইব ডান, সেভড, আপডেট চেঞ্জেস। সো এভাবে অ্যাড করতে পারি। ওকে, পাশে একটা অপশন আছে কার্ডস, আচ্ছা এটা ডিলিট করতে চাইলে এই যে ডিলিট অপশন আছে, সিলেক্ট করবেন, ডিলিট করে দেবেন। কার্ডে যাই, সর্বোচ্চ 5টা কার্ড অ্যাড করতে পারবেন। এটা রিসেন্টলি অ্যাড করছে, এটা পোল নামে একটা সেকশন, আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। এটা ভিডিও প্রমোট করতে পারবেন, চ্যানেল প্রমোট করতে পারবেন, লিঙ্ক প্রমোট করতে পারবেন। ভিডিও সিলেক্ট করবেন, ক্রিয়েট দিন, অন্য একটা ভিডিও মার্কেটিং হয়ে যাবে। যদি চাই দেখেন এখানে একটা পোর্শন চলে আসতেছে, সর্বোচ্চ 5টা কার্ড এট এ টাইম অ্যাড করতে পারবেন। যদি ডিলিট করতে চাই এই যে ট্র্যাশ বাটন আছে। তো দেখেন অনেকগুলো পোর্শনই দিচ্ছে, এটা রিসেন্টলি অ্যাড হয়েছে পোল। Yes, no. ওকে, সাবটাইটেল ইম্পর্টেন্ট একটা পার্ট। সাবটাইটেলের 3টা পোর্শন আছে, আমি একটা পোর্শন দেখাই, না 2টা দেখাবো, এটা ইম্পর্টেন্ট। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি দিব আমি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবশ্যই, এখানে বেঙ্গলিও আছে, যদি কখনো ইচ্ছা হয় দিতে পারেন বেঙ্গলি। ওকে, ইংলিশ টার্গেট করলাম, সেট ল্যাঙ্গুয়েজ দিলাম, এখানে সিলেক্ট করি, এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ডান। অনেক ভিডিওতে দেখবেন সেটা হলো যখন ভিডিও অন করি তখন এইখানে আপনার সিসি অপশন যায়, এবং সেই সাথে তো যখন ভিডিও যায় দেখবেন যে কথা বলতেছে বাট মিলতেছে না, কথা বলে মেলে না। এখন এই ব্যক্তি কারা? এই ব্যক্তি তারাই যারা সরাসরি ওই স্ক্রিপ্টটা, ভিডিওর স্ক্রিপ্টটা আপলোড করে দিচ্ছে। আচ্ছা, ভিডিওর স্ক্রিপ্ট যদি আপলোড করে তাহলে তো টাইমের সাথে মিলবে না। তো এটা হলো এইটা আপলোডের ফাইল, এটা টিএক্সটি ফাইল অথবা SWF যে ফাইল ফরম্যাটটা আছে, বেসিক্যালি ওই ফরম্যাটটা এখানে আপলোড করতে হয়। সো এই যে ট্রান্সক্রিপ্ট আর সাবটাইটেল,
যদিও দুইটা দুই রকম, ট্রান্সক্রিপ্ট হলো নর্মাল ওই স্ক্রিপ্টটা, আর সাবটাইটেল হলো টাইমটা মিলিয়ে দেওয়া। এটা ইউটিউবকে বলে দিচ্ছি যে হ্যালো এটা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড এভাবে বলে দেওয়া। ওকে, এই মেথডটা আমি দেখাবো না, এটা আর আসলে ওয়ার্কআউট হয় না, এমনি করে দেখতে পারেন, জাস্ট আপলোড করে দেওয়া এতটুকুই, এটার কোনো কাজ থাকে না। আমি এটা ডিসকাস করতেছি, আমি আসলে যেটা ওয়ার্ল্ডে সবাই করে আমি সেটা দেখাই। ইংলিশ টার্গেট করলাম এখান থেকে, ট্রান্সক্রাইব তো বসে নিই, ট্রান্সক্রাইব হলো বলতেছে লিখতেছে এবং অটো সিঙ্ক করে নিচ্ছে, এটা ট্রান্সক্রাইব। আচ্ছা আমি এটা দেখাই, ক্রিয়েট নিউ সাবটাইটেল। এখন এখানে স্টার্ট হয়ে গেছে অলরেডি। এইখানে দেখেন একটা বার দিয়ে দিছে। এখন আমি এখানে লেখা শুরু করলাম, হ্যালো গাইস, এই হোয়াটসঅ্যাপ। আচ্ছা হ্যালো গাইস, এটা আমি একটা দিয়েছি, এটা প্লাস ক্লিক করলাম। এখন এটা কত সেকেন্ড বলছে, এটা 1 সেকেন্ড বলছে। হ্যাঁ এটা আবার এইখানে দেখেন অপশন আছে যে প্লাস। আমি ভিডিওটা একটু অন করি, হ্যালো গাইস, দেন এইখানে হয়েছে বলছে যে হোয়াটসঅ্যাপ everybody, এখানে তো আবার টাইমটা হয়তো মিলে দিতে পারবো, এই যে এটা বলতে 3 সেকেন্ড টাইম নিয়েছে। হোয়াটসঅ্যাপ everybody, এরকম। দেন আবার একটু অন করি, জাস্ট মিলে আনি। After a long time, জাস্ট এই তো এইভাবে জাস্ট নিজের স্কিপগুলো স্টেপ বাই স্টেপ এখানে অ্যাড করে দেওয়া, যেটা আপনার স্পিচ গেছে সেটা এখানে লিখে দেওয়া এবং মিলিয়ে দিতে হবে, এবং অবশ্যই মাথায় রাখেন সেটা র্যাঙ্কিং সেটা কাজ করে। ওকে কমপ্লিট, যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এই যে পাবলিশ। এখন আমাদের ভিডিওটা চেক করুন, দেখেন এখানে একটা সিসি নামে একটা পার্ট চলে আসে যেটাকে হয় ক্লোজড ক্যাপশন, এবং এটা অন করা আছে। এই যে হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ বডি, আফটার আ লং টাইম, এটাই সাবটাইটেল। সো যদি প্রয়োজন হয় অ্যাড করে নিন। এনিওয়ে দেন প্লেলিস্টে আসি, প্লেলিস্ট দুইটা সেকশনতে আসতে পারি, সেটা হলো ভিডিও ম্যানেজার এই পোর্শন থেকে আসতে পারি। আচ্ছা ভিডিও সেকশনে কিছু অপশন একটু দেখা দিই, কিছু হ্যান্ডি জিনিস আছে, আসলে সময়ভাবে দেখানো হবে না অথবা মনে থাকবে না আমার। একটা ভিডিও এইখান থেকে কিছু এক্সট্রা ফিচার আছে, অ্যাকশন। একটা ভিডিও এইখানে যাওয়ার পর আমাকে পাবলিক করতে হয়, অথবা যদি করতে চাই এটাকে আমি আনলিস্টেড করতে চাচ্ছি এখন, তাহলে এইখানে ভিতরে যায় তারপর করে দিতে হচ্ছে না, এই যে এখানে অপশন রয়েছে আনলিস্টেড। একটা ভিডিও মনিটাইজ করা হয়নি, এই ভিডিওটা মনিটাইজ করা হয়নি, এখন মনিটাইজ বলতে অ্যাড বসাবেন, সো এখানে অপশন আসে। এই চ্যানেলটা মনিটাইজ অপশন নাই দেখে এটা আসতেছে না। মাল্টিপল যতগুলো আছে সবগুলো ভিডিওর অ্যাট এ টাইম সব অ্যাকশন করতে পারে, সবগুলো পাবলিক, আনলিস্টেড, স্ট্যান্ডার্ড লাইসেন্সে, সবগুলো একসাথে ডিলেট, মোর অ্যাকশনে এইখানে অনেক কিছু, তো অনেক ভালো ফিচার এটা। ওকে প্লেলিস্ট ইসলাম, আর একটু চ্যানেলেও যাই, এখানে প্লেলিস্ট আছে সেম পার্টে। প্লেলিস্ট এক কথায় আপনার ভিডিওগুলো নিয়ে একটা স্টোর রুম করা, যেখানে আপনার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও রিলিজ করে দেবেন। যেমন আমি যদি এটাতে যাই, এটা অন্য জিনিস, যাই হোক এটা তো পাবেন। এটা যদি এটা প্লে করি, দেখেন আমার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও, এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে নিচে আরেকটা ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে নিচে আরেকটা আছে। সো এটা কিন্তু অটো প্লে হয়ে যাবে এবং আমার ভিডিও রিলিজ করা দিচ্ছে। একজন কাস্টমারের সামনে যখন থাকবে সে ক্লিক করে দেখবে, অ্যাটলিস্ট ভিডিও দেখুক বা না দেখুক, যদি টাইটেলটা ভালো হয় অথবা থাম্বনেলটা ভালো হয়, সো আমি কিন্তু খুব সহজে রিলিজ করতে পারতেছি ভিডিও থ্রুতে। সো এটা প্লে লিস্ট, একটা স্টোর রুম, এবং এটা অবশ্যই রিলেটেড ভিডিওগুলো নিয়ে একটা স্টোর রুম হবে। নিউ প্লে লিস্টে ক্লিক করি, দিলাম ডেমো, যে এফবি মার্কেটিং ডেমো দেখলাম, দেন এটাও আগের মতো পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট।
গ্রেট। অ্যাড ভিডিওস, ক্লিক করি। এখানে ভিডিও সার্চ করে অ্যাড করতে পারবো, ইউআরএল দিয়ে অন্য ভিডিও অ্যাড করতে পারবো, ইউটিউব ভিডিও অ্যাড করতে পারবো। বেসিক্যালি যেহেতু আমার পার্সোনালটা, সো আমি নিজেরটাই করতেছি। মনে করেন এই 4টা ভিডিও রিলায়েন্ট ভিডিও এবং সেটা চিকেন দিয়ে দিলাম, বাট এখানে দিচ্ছি এফপি, আর সেটা চেঞ্জ করতে হবে। ফ্রাইড চিকেন। এখন যদি অন করি, দেখেন আমার একটা ভিডিও যদি কেউ দেখে আর একটা ভিডিও এখানে দেখার সম্ভাবনা থাকতেছে প্লেলিস্ট, এবং এটা নিজের ভিডিওগুলো নিয়ে প্লেলিস্ট ক্রিয়েট করলাম। আমি যদি চাই অন্যের ভিডিওগুলো নিয়ে প্লেলিস্ট করতে পারবো, যে তারটা দিলাম আমারটা দিলাম, এরকম কয়েকটা মিলে প্লেলিস্ট করতে পারি, এবং সেটা আলাদা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিষয়টা এটা তো আমি ক্লাসে দেখাইছি। মনে করেন ডিজিটাল মার্কেটিং, যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপর কিছু ভিডিও আছে যেগুলো ফার্স্ট পেজে র্যাঙ্ক করেনি, বাট এইগুলো দেখেন ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে এই কিওয়ার্ড দিয়ে। আমি কী করবো, এই একটা ভিডিও নিব, এটা একটা প্লেলিস্টে ঢুকাবো, আবার আমার একটা ভিডিও নিব যেটা এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেটা একটা প্লেলিস্টে, মানে একই প্লেলিস্টে প্রথমে তারটা, তারপরে আমারটা, প্রথমে তারটা, তারপরে আমারটা। আর এই যে কিওয়ার্ডগুলো যেগুলো অলরেডি র্যাঙ্ক করছে কিওয়ার্ডের জন্য, এই ভিডিওগুলোর জন্য ওই প্লেলিস্টে একসময় র্যাঙ্ক করতে পারে। এটা একটা বড় একটা ফ্যাক্ট হিসেবে দাঁড়াবে। যেমন আমার ক্লাসের কমন উদাহরণ সেটা হলো জলের গান, কারণ আমার খুব ভালো লাগে। জলের গান দিয়ে যদি সার্চ দিই, সো দেখেন এখানে ফার্স্ট পেজে বেসিক্যালি প্লেলিস্ট খুব কম র্যাঙ্ক করে, বাট একটা প্লেলিস্টে যখন অনেক ভিডিও থাকে এবং এই ভিডিওগুলো যদি ফার্স্ট পেজে র্যাঙ্কিং করা ভিডিওগুলো থাকে, তাহলে প্লেলিস্ট র্যাঙ্ক করে যায়। এই যে ভিডিওটাগুলো দেখেন, এটা সিঙ্গেল ভিডিও সব, বাট এইখানে একটা প্লেলিস্ট র্যাঙ্ক করছে। এই প্লেলিস্টে অনেকগুলো ভিডিও, 47 ভিডিও, এবং সেটা জলের গান। আমার এখানে কিওয়ার্ড কি দিয়েছি সার্চ দিয়ে, জলের গান, এখানে শুধু কিওয়ার্ড জলের গান, এবং এই ভিডিওর ভিতর সবগুলো জলের গান টাইটেল দিয়ে অপটিমাইজ করা, যার জন্য প্লেলিস্ট র্যাঙ্ক করছে। সো এইভাবে আপনার বিভিন্ন ভিডিও মার্কেটিং করতে পারেন।